মুসলমানের দুশ্মনেরা তোমরা মনে করছো এক হাদিকে গুলি করে তোমরা হাদিকে শেষ করেছো, এক হাদির গায়ে আগুন জ্বালিয়ে লক্ষ হাদিকে তোমরা তৈরি করে দিয়েছো। মুসলমানের ইতিহাস আছে, মুসলমানের ইতিহাস আছে। কি ইতিহাস আছে আমার ভাইরা? মুসলমানের ইতিহাস, মুসলিমের গায়ে যদি কোনো মুসলিমের গায়ে আঘাত করে, রব্বে কাবার কসম, একজনের কারণে শত মুসলিম জাগ্রত হয়ে ওঠে। এই জন্য তাওহীদ কি আমানত, सीनों में हमारा मुस्लिम है हम, वतन है सारे जहां हमारा, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सौ बार कर चुका है इम्तिहान हमारा। এটা আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য কি ভাই বলেন? আমাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা বা পরীক্ষার, আবিল ইমতিহান। এখানে ব্যাখ্যায় আছেন আবিল ইমতিহান, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা হয়ে দাঁড়াবে। এই সন্তানের জন্য যেন তোমার জাহান্নামের দরওয়াজায় না যেতে হয়, এই জন্য সন্তানকে হক কথার বলিষ্ঠে কণ্ঠে কণ্ঠায়িত করতে হবে, যেন ছেলে সত্য কথা বলে, ছেলে যেন হকের আওয়াজ তুলে, কোরআনে কারীমের আওয়াজ যেন সারা বিশ্বে যেন প্রচার করতে পারে। এই উদ্দেশ্য এবং এই চেতনা প্রত্যেকটি বাবার কলিজায় লালন পালন করতে হবে। কথা ঠিক না বেঠিক ভাই? দেখেন, রাজনীতি কারণে হোক, দলীয় কারণে হোক, যে কোনো কারণেই হোক, হাদি ভাই আমাদের মুসলিম ভাই না? আমার কথা বুঝতেছেন আমার ভাইরা? হাদি ভাই যদি মুসলিম ভাই হয়ে থাকে, ওই মুসলিম ভাইয়ের জন্য আমরা দোয়া করব, তার ফ্যামিলিকে সবরে ধারণ করার তৌফিক দান করেন, সবরে জামিল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমার ভাইরা, আমার লক্ষ্য বস্তু বা আলোচ্য বিষয় এটা ছিল না, কিন্তু বর্তমান যেহেতু গতকালকে 9:30টার দিকে না আপনারা দেখেছেন যে হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি হাদির মতো আপনাদের সন্তান হাদি রাহিমাহুমুল্লাহ, কারণ দেখবেন আপনারা হাদি কিন্তু মৃত্যুর আগে বলে গেছেন, আমি যদি চলে যাই আমার সন্তানটা যেন নেক পথে পরিচালিত হয়। এইরকম বাবার প্রয়োজন আমাদের বাংলাদেশে। কিন্তু আজকে আমাদের সন্তান আমাদের সামনে মদ খাচ্ছে, জিনা করছে, ব্যভিচার করছে, তওবা তো করি না, গুনার অনুশোচনা আমাদের কলমে লালন করি না, আরো অহমিকার মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো জমিনে চলাফেরা করি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমি আমার আলোচ্য আয়াতে ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা গুনাহ করেছ, এই হাদি ভাইয়ের বিচার হোক, এটা আমরা চাই কিনা বলেন? চাই কিনা বলেন? চাই। কে কে বিচার চান? হাত তুলে বলেন। আল্লাহ এই দুনিয়ার আদালতে যদি সঠিক বিচার না হয়, তোমার আখিরাতে যারা হকের পথে বলিষ্ঠ কণ্ঠে বলতে গিয়ে তোমার দিনের জন্য কুরবান হয়েছে, তাদেরকে তুমি শাহাদাতের মরণ দান করো। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জিহাদু মুখতাসরুন ইলা তরিকিল জান্নাহ, জিহাদে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা হলো জিহাদ। আমরা যখন এখন এখান থেকে বরিশাল অথবা ইউরোপ আমেরিকা আমরা অল্পতেও যেতে পারবো, লং টাইম নিয়েও যেতে পারবো। এখান থেকে আমরা চট্টগ্রাম 15 থেকে 20 মিনিটে অথবা আধা ঘন্টার মধ্যে যেতে পারবো, আবার 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা যেতে পারবো। কিন্তু আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমি 6 ঘন্টায় যাব না আধা ঘন্টায় যাব। আমাদের যদি আধা ঘন্টা যাওয়ার টার্গেট থাকে, তাহলে আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু মুখতাসরুন ইলা তরিকিল জান্নাহ, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত শর্ট রাস্তা, অল্প রাস্তা হলো জিহাদ। জিহাদের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জিহাদের ময়দানে যারা নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে, তাদের জন্য জান্নাতটা অল্প শর্ট, তাদের জন্য জান্নাত অল টাইম রেডি হয়ে আছে। আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন তওবাকারী চারটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো তওবাকারী যদি তওবা করে যে আমি গুনাহ করেছি, অপরের মাথায় মেশিন গান ধরে অপরকে খুন করেছি, তারপরে অপরের জমি জুরভাবে দখল করেছি, অপরের সম্পদ লুণ্ঠন করেছি, আমার মুসলিম ভাইয়ের হক অনর্থকভাবে আমি আমার মুসলিম ভাইয়ের হক নষ্ট করেছি, এরকম নিজে এক নাম্বারটা হলো নিজের গুনাহের জন্য, নিজের কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া, নিজেকে ছোট মনে করা। আমার কথাগুলো ভাইয়েরা বুঝতেছেন? আমার প্রিয় ভাইয়েরা কথাগুলো বুঝতেছেন? সকলে একটু জোরে বলেন, পিছনের ভাইয়েরা বুঝতেছেন? একটু জোরে বলেন না আমার ভাইয়েরা। যে এক নাম্বার কেন এই কথাটা রিপ্লে করলাম, তার হলো তাকরার করলে কথাটা দিলে বসা যায়। এক নাম্বার কথা, এটা দিলে ওয়াজ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই চারটা কথা নিয়ে যেন জীবনকে তৈরি করতে পারি। ওয়াজ করা কিনা উদ্দেশ্য না, এবং বারবার রিপিট করার অর্থ হলো এই কথাটা নিয়ে যেন আপনি বাসায় যেতে পারেন। এক নাম্বার, আপনি যে গুনাহ করেছেন, অন্ধকারে গুনাহ করেছেন, আলোতে গুনাহ করেছেন, প্রকাশ্যে গুনাহ করেছেন, দিবালোকের সামনে গুনাহ করেছেন, মানুষের মঞ্চে, নাট্য মঞ্চে আপনি গুনাহ করেছেন। এই গুনার জন্য নিজেকে অনুতপ্ত, অনুশোচনা নিজের ভিতরে আসা, এটা আসলে এটা হলো এক নাম্বার। তওবাকারী যে তওবায়ে নাসুহা করবে, এই চারটা কাজ করলে আল্লাহ পাক তার তওবায়ে নাসুহা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বারটা বললাম। দুই নাম্বারটা হলো অন্তর থেকে হিংসা বিদ্বেষ দিল থেকে আমাদের সরায় দিতে হবে। আমি কিন্তু আমার শ্রোতা ভাইদেরকে আবার জিজ্ঞাসা করব, আবার এই আলোচনা করতে শর্ট টাইমে 1 মিনিটে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে এক নাম্বার বললাম যে নিজেকে অনুশোচনা তৈরি করা, নিজের ভিতরে একটা যন্ত্রণার ঝড় বয়ে আসা যে আমি গুনাহ করেছি, আমার তো দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়ায় আমি থাকবো না, এই পৃথিবীর রৌনাঙ্গনে আমি থাকবো না। এই জন্য কবি বলেন, এই দুনিয়া মিছে ভাই শুধু আশপাশার খেলাঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কেবা আপন কেবা পর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ববে, আসছ একা যাইব একা, সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুইটি জিনিস আল্লাহ আর নবী। আমার প্রিয় ভাইরা, 2 নাম্বারটা বলতেছিলাম, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূরে সরায় দিতে হবে। قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আল্লাহর নবী বলেন, তোমরা যদি হিংসা করো তাহলে হিংসাটা তোমার আমলকে এমন ভাবে ভস্ম করে দিবে যেমন আগুন লাকড়িকে পুরায়া ছাই করে দেয়, লাকড়ি অবশিষ্ট থাকে না। মানুষ হয়ে, ইনসান হয়ে তুমি যদি হিংসা বিদ্বেষ তোমার কলবে লালন করো, তাহলে তোমার কি হবে? তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার মসজিদ দাতা এবং তোমার জায়গা দাতা, তোমার হজ উমরা, তোমার সব এভরিথিং যত আমল আছে, সব আমলগুলোকে লাকড়ির নেই জ্বালায়া পুরা ছাই করে দিবে। এই জন্য আমার বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের কলিজায় হাত রেখে বলতেছি, এই গুনার জামানার মধ্যে আপনি আমার হিংসা, যে সে আমার থেকে আগে বাড়বে, আমাদের প্রতিযোগিতা হলো এই 10 তলা বিল্ডিং করেছে, 20 তলা বিল্ডিং করেছে, আমার 30 তলা করতে হবে। অন্যজন 50 কোটি টাকার মালিক হয়েছে, আমার 70 কোটি টাকার মালিক হইতে হবে, এমন প্রতিযোগিতা আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, হে উম্মতেরা শোনো, তোমরা এই হিংসা না করে ভালো কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, নেকের কাজে পরিচালিত করো, নেকের কাজে উৎসাহিত করো।
নিজের জীবনটাকে নেক কাজে সপর্দ করে দাও, নিজের জীবনটাকে শখের পথে, ঈমানের পথে, আমলের পথে, অবিচলের পথে তোমার নিজের জীবনটাকে বিলায়া দাও। তো আল্লাহর নবী বলেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। 2 নাম্বার, অন্তর থেকে হিংসা বিদ্বেষ সরায় দিতে হবে। হিংসাটা যদি থাকে তাহলে আপনার আমার আমলগুলো আল্লাহ তাআলা জ্বালায়া বর্ষা পুরা ছাই করে দিবে, এই আমলের কোনো মূল্য থাকবে না। আল্লাহর হাবিব এইভাবে বয়ান করতেছেন, এক সাহাবী গেট দিয়ে আসতেছেন। পয়গম্বর আরবি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই যে লোকটা দেখা যায় তাকে তোমরা দেখো। তখন এক সাহাবীর মনে ঈর্ষা জাগলো, নেকির কাজে ফাস্তাবিকুল খায়রাত। এক সাহাবীর মনে প্রশ্ন জাগলো, হাই, এই লোকটা জান্নাতি, আল্লাহর হাবিব জান্নাতি বলেছে, নিশ্চিত ওই লোকটা জান্নাতি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই ব্যক্তি কি করলেন, ওই সাহাবীর কাছে গিয়ে বলতেছে, ও আমার ভাই, আপনার ঘরে 3 দিন মেহমান হওয়ার জন্য মনস্থ করেছি, আপনি কি আমাকে আপনার ঘরে 3 দিন মেহমান কবুল করবেন? সাহাবী বলেন, জি ভাই, আপনি মেহমান হতে পারেন। 3 দিন হয়ে গেল, 3 দিন কোনো আমল দেখে না, আমল নাই, ভালো কোনো আমল নাই, কোনো নেক নাই, স্বাভাবিক আমল, অসাধারণ কোনো আমল নাই, অসাধারণ কোনো আমল নাই। আমার ভাইরা, তখন ওই সাহাবী ওই তার দ্বীনি ভাইকে জিজ্ঞাসা করলেন যে, ভাইজান, আমি আসছিলাম আপনার ঘরের মেহমান হওয়ার জন্য, আপনার ঘরে মেহমান এই জন্য হয়েছিলাম, সরকার দু আলম বলেন আপনাকে বলেছে জান্নাতি, এই জন্য আমিও যেন আপনার মতো জান্নাতি বান্দা হইতে পারি, এই জন্য আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান হয়েছিলাম। কিন্তু 3 দিন মেহমান হওয়ার পরে আমি কোনো কিছু পরিলক্ষিত করতে পারলাম না। স্বাভাবিক আমরা যেরকম প্রতিদিন আমল করি, এমনি আজকেও তো দেখি এইভাবে 3 দিনে ওইভাবেই দেখলাম, কোনো আমলের পরিবর্তন দেখলাম না। যদি আপনার কোনো খাস কোনো আমল থাকে গো বন্ধু, তুমি আমাকে বলতে পারো, আমিও যেন সেই আমলগুলা করতে পারি। তাহলে তাদের স্পৃহা ছিল, আমল করার উদ্দীপনা ছিল, ঈমানি চেতনায় উজ্জীবিত ঈমানদার ছিল। এজন্য তারা নেকের কাজে একটা সুসংবাদ জান্নাতের শুনেছে, এই জন্য স্বয়ং নিজে ওই বাড়িতে মেহমান হয়ে গেছে নিজে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমরা যারা আছি, আমরা অনেকেই মনে করি যে এই দুনিয়াতে মনে হয় আমরা থাকবো না, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জন্য আমার ভাইয়েরা, কলিজায় হাত রেখে বলতেছি, জীবনে যা করেছ তুমি জানো, চোখ বন্ধ করলে তুমি বলতে পারবে কোথায় কি করেছো না করেছো। কথা ঠিক না ঠিক ভাইয়েরা আমার? আপনি কোথায় কি করেছেন চোখ বন্ধ করলে আপনার আমলগুলো আপনি দেখতে পাবেন, আপনি ভালো করেছেন নাকি খারাপ করেছেন। এজন্য আমার ভাইরা, ওই সাহাবী তখন বললেন, ও বন্ধু, আমার কোনো ভালো আমল নাই, তবে আমি রাতের বেলায় যখন ঘুমায়া যাই, মুসলিম ভাইদেরকে সকলকে আমি আল্লাহর জন্য মাফ করে দেই। সুবহানাল্লাহ বলে। কার জন্য মাফ করে? তাহলে আমি যদি আমার চলাফেরায় কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহর জন্য মাফ করে দিবেন। আল্লাহর জন্য কথাগুলো বলতেছি, কাউকে টার্গেট টেকে না, আমি তো চিনি না কাউকে, এজন্য আমি টার্গেট করে বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আপনি যেন পরিবর্তন, আমি যেন পরিবর্তন হতে পারি, এই জন্য বলা। তো সাহাবী বলেন, আল্লাহর জন্য আমি যখন রাতের বেলা ঘুমায়া যাই, আমাকে কে কষ্ট দিল, কে আমার হক মারলো, আমি এগুলো দেখি না, আমি সকল মুসলমানকে মাফ করে দেই। এই কারণেই বুঝি আল্লাহর রাসূল আমাকে এই সুসংবাদ দিয়েছে। তাহলে 2 নাম্বার। 3 নাম্বার হলো
ফাসেক লোকদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক না করার কথা বলেছেন। 3 নাম্বার কি বললাম? ফাসেক, ফুজ্জার, যাদেরকে দিনের কথা বললে গায়ে জ্বলাপোড়া শুরু হয়ে যায়, তাদের সাথে উঠা বসা করার কথা নিষেধ করেছেন। কিন্তু তার সাথে চলবেন না, সালাম দিবেন না, একবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটা না। শরীয়তের যে বিধিবিধান আছে, শরীয়তের যে উসুল আছে, সেই উসুল অনুযায়ী তাকে কি করা, তার সাথে চলাফেরা করা, অন্তরঙ্গ সম্পর্ক তার সাথে না করা। কারণ আলমার উমা আমান আহাব্বা, যদি অন্তরঙ্গ সম্পর্ক করেন, এই ফাসিকের ফাসিকি আপনাকে আকর্ষণ করবে, আপনার নেক কাজ থেকে আপনাকে ফিরিয়ে দিবে। আপনি ফাসিকির ভিতরে পড়ে আপনিও ফাসিকের মধ্যে হয়ে যাবেন। এই জন্য তার সাথে ওঠা বসা করা যাবে, কিন্তু দিল থেকে নয়। তার সাথে বাহ্যিকভাবে সম্পর্ক রাখতে হবে, আসসালামু আলাইকুম, এভাবে সালাম বিধিবিধান যেটা আছে ওইভাবে ঠিক রাখতে হবে। কিন্তু দিলের অন্তরঙ্গ বন্ধু ফাসিক লোকদেরকে বানানো যাবে না। তাহলে 3 নাম্বার বললাম ফাসিক। 4 নাম্বার হলো মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। আচ্ছা, আমরা সবাই তো এই জমিনে থাকবো না? থাকবো সবাই? হ্যাঁ, সবাই চলে যাব না? হ্যাঁ, কথা বলেন, চলে যাব? খোদার পথের প্রতীক যারা, শুনি তাদের শান, দুশ্মন যে সদায় পেত তাদের দয়ার দান। তোমরা তবে কোথায় পেলে এমন অধিকার, বন্ধু যারা তাদের তরে তুলছ হাতিয়ার। কথা ঠিক না বেঠিক বলেন? আজকে আপনার উপকার যারা করতে চায়, আপনার কল্যাণে যারা এগিয়ে আসতে চায়, আপনাকে দ্বীনের দাওয়াত দিয়ে আপনি কি হেদায়েতের রাস্তায় উঠায়া জান্নাতের রাস্তায় উঠাইতে চায়, আর তাদেরকে আপনি কি করেন? তাদের সাথে আপনি দুশ্মনী করেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে দুশ্মনী করবে। এই বিষয়ে কথা বলার সময় নাই, কারণ এদিকে গেলে এদিকেই যেতে হবে, বিষয় হবে না। এই জন্য আর এখানে বলবো না। দেখলে বুঝেন? 4 নাম্বার হলো মৃত্যুর স্মরণ। যদি আমি দেখেন স্বাভাবিকভাবে কথাটা বলতেছি এই জন্য যে যেন আমি নিজে আমল করতে পারি, এবং শ্রোতা ভাইরা যারা শুনতেছেন আমলের ফিকির করেন। আমরা এখন কানের মজা নেই, মজার মুখের মধু আছে, এটার মজা নেই, দিলে মজা লাগায় না। এই কানের মজাটাও যদি দিলে মজা লাগাইতাম, তাহলে প্রত্যেকটি কথায় চোখের পানি আসতো। কিন্তু আমরা কি করি? এই কান দিয়ে কথা শুনি, ওই কান দিয়ে বের করে দিই। কিন্তু বুজুর্গরা বলেন, যেই কথাগুলো দিনের শুনবা, দিলের কানে শুনবা, দিলের কান দিয়ে যদি শোনো, তাহলে তোমার ফায়দা হবে। তাহলে 4 নাম্বার বললাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বারটার ব্যাপারে হাদিসে পাকে ইরশাদ করেন, কি করেন? আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। মৃত্যুর স্মরণ যদি কোনো বান্দা বেশি বেশি করে, তাহলে ওই বান্দা বান্দির গুনাহ করার শক্তি অচল হয়ে যাবে। কথা বিশ্বাস হয় না? আপনি দিনে 100 বার যদি মৃত্যুর স্মরণ করেন, ওই দিন আপনি গুনাহ করতে আপনার কেমন ভয় লাগবে আপনি দেখেন, আমল করে দেখেন ইনশাআল্লাহ। আমরা তাহলে 1 নাম্বার বললাম, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা 4টা নিয়ামত দিবে। কয়টা নিয়ামত দিবে? 4টা নিয়ামত দিবে সামনে। 1 নাম্বার বলতেছি, আমার সাথে সাথে বলবেন যে নিজের গুনাহের জন্য, সবাই বলেন নিজের গুনাহের জন্য। বলেন আমার ভাইরা, ঈমানদারের পরিচয় বলেন, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া 1 নাম্বার। 2 নাম্বার হলো, কথা বলেন আমার সাথে বলেন যে 2 নাম্বার বলেন, অন্তর থেকে হিংসা সরাইয়া দিব। 3 নাম্বার, ফাসিক লোকদের থেকে অন্তরঙ্গ সম্পর্ক কর্তন করব। 4 নাম্বার, মৃত্যুর স্মরণ বেশি বেশি করব। এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা 4টা নিয়ামত দিবেন। কয়টা নিয়ামত দিবেন? 4টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত হলো
আত-তাইবু হাবিবুল্লাহ। যদি এই চারটাকে মেনে যদি তুমি তওবা করতে পারো, রব্বে কারীমের সাথে ওয়াদাবদ্ধ হইতে পারো, তাহলে রব্বে কারীম তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্বের সম্পর্ক গড়ায়া দিবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুর সম্পর্ক গড়ায়া দিবে। আমার বন্ধুরা, আকাশের মালিক রব্বে কারীম যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের আর কোনো পৃথিবীর লোক আমাদের সাথে থাকুক আর না থাকুক, কোনো বন্ধু আমার সাথে থাকুক আর না থাকুক, আমার সাথে যদি আমার আল্লাহ তাআলার ভালোবাসা থাকে, আল্লাহর মোহাব্বত থাকে, তাহলে আমি সফল, আপনিও সফল। এই জন্য আল্লাহর হাবিব বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী আল্লাহর বন্ধু। যদি তওবা করেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আমরা কারা কারা আল্লাহর বন্ধু হইতে চাই, আল্লাহকে দেখায় দেই। সকলে বলেন আল্লাহ, তোমার বন্ধু হওয়ার যোগ্যতা আমাদের কলমের মধ্যে তুমি তৈরি করে দাও। সবাই বলেন আমিন। হাত নামান আমার বাবারা। আমার বাবাজিরা, এক নাম্বার নিয়ামত হলো চারটা কাজ রেখে চারটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে চারটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, ওই তওবাকারী দুই নাম্বারটা হলো যে সবে মাত্র তার মার গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো জমিনের মধ্যে গুনাহ নাই। আল্লাহ তাআলা এই রকম নিষ্পাপ বেমাসুম বাচ্চা বানায় বাসায় ফিরে দিবে। তাহলে আমার বন্ধুরা, তিন নাম্বার হলো মৃত্যুর সময় আপনার আমার যখন এমন একটা সাকরাতের কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় রব্বে কারীম শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আমাকে বাঁচাইবে। কত বড় নিয়ামত বলেন আল্লাহু আকবার। আয় আমার বাবাজিরা, মৃত্যুর সময় যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি আমি চার কাজ করি, তাহলে এই ওয়াজ এত দরকার নাই। এই চারটা কথা যদি আমরা ভালোভাবে মানতে পারি, তাহলে এই চারটা কথায় জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, যে আল্লাহর তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি, হে শয়তান, আমার বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। আমার বান্দা যারা, তারা আমার হকে আমার পক্ষেই থাকবে, আমার থেকে তারা দূরে সরবে না। যদিও সরে যায়, তুই গুনাহ করাবি, আবার সে গুনাহ করার পরে তওবা করবি। গুনাহ করার পরে যদি সে তওবা করে, তাহলে আমি আবার আমার বান্দাকে মাফ করে দিব। তুই তাকে নষ্ট করতে পারবি না, জাহান্নামেও নিতে পারবি না, জাহান্নামের কারণও বানাইতে পারবি না। আমার বাবাজিরা, আমরা গুনাহ করি, গুনাহের জন্য অনুশোচনা আমাদের কলবের মধ্যে আসে না, আমাদের দিমাগের মধ্যে আসে না। এই জন্য আমরা গুনাহ করতে জানি, রব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চাইতে জানি না। যদি করি তাহলে মৃত্যু তিন নম্বর যে নিয়ামত, তিন নম্বর নিয়ামত হলো মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আপনাকে বাঁচাবে। সবাই আল্লাহু আকবার বলার জন্য একটু রেডি হয়ে থাকেন। যখন আপনার আমার মৃত্যুর সময় আসবে, তখন আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দেবে। আল্লাহু আকবার। তাহলে সেটা কি? 4 নম্বরটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হামিম 30 নম্বর আয়াতে, আল্লাহ 30 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ জান্নাতের সুসংবাদ পাঠায়া তোমাকে আমাকে জমিন থেকে বিদায় দিবে।
এই আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতের সুসংবাদ পাঠায়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাকে আপনাকে বরণ করে নেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে আহলান সাহলান জানাই, তাহলে আমি আপনি এই 4 কাজ করলে, আমি যদি আপনাকে যদি শুধরায় 4টা কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নিয়ামত দান করবেন, তাহলে এটা আমাদের লাভ না ক্ষতি? আমার বাবাজিরা, লাভ না ক্ষতি? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি নিজের গুনাহের জন্য অনুশোচনা করো, তাহলে আল্লাহর ওলি বানায় তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নিবে। হাদিসগুলো বললাম। আমার ভাইরা, এই কাজগুলো যদি আমি আপনি করে করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর যে দেওয়া ওয়াদা আছে, এই ওয়াদাগুলো আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এ বান্দা, তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো বডিগার্ড লাগবে না, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভিআইপি লোক গেলে রুট দিয়ে আগে পরে গাড়ি থাকে না বলে, থাকে না? ভিআইপি পার্সন যদি যায়, তাহলে এমপি বা মন্ত্রী, তাহলে আগে পরে গার্ড থাকে না? তো আল্লাহ তাআলা আগে পরে গার্ড দিয়া জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার জন্য যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, দেখেন ভাইরা, এই আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমরা এখন গুনাহ করতে জানি, গুনাহ করতে করতে আল্লাহ তাআলার কথাগুলোকেও আমরা দিল দিয়া শুনতে চাই না। দিলটা এমন বড়বড়া এবং পচা হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, খতিব সাহেবরা আছেন আমাদের, এই যে খতিব সাহেব আব্দুর রহিম আল মাদানী সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা ওনার হায়াতকে আমাদের মাঝে অথবা এই পৃথিবী দুনিয়ার মাঝে হায়াতকে দীর্ঘায়িত করুক। সকলে বলে আমিন। ওনার কণ্ঠকে এবং ওনার কুরআনুল কারীমের তেলাওয়াতকে সারা বিশ্বে প্রচার তো হয়েই গেছে, তাই না? এবং সারা বিশ্বে যেন তার এই আয়াতের বাণীগুলো শুনে হিদায়াত আল্লাহ তাআলা দান করে। সবাই বলে আমিন। তারপরে দেখেন আমার বন্ধুরা, যে কথাগুলো বলেছিলাম যে গুনাহ যদি করি, তাহলে গুনাহ করলে নেকের কথা শুনতে মন চাবে না। তার কথা কিতাবের মধ্যে এনেছেন, মুফাসসিরিনরা এনেছেন যে আমরা সবাই সুফিয়া সাওরি নাম শুনি নাই? সুফিয়া সাওরি আল্লাহর এক বুজুর্গ ছিলেন। তিনি স্বপ্নে দেখেন যে এক মদ পান করনেওয়ালা, সে মদ পান করতেছেন, মদ পানরত অবস্থায় সে এর আগে তওবা করেছে আর বলতেছে, খুসিরাত দুনিয়া ওয়াল আখিরা, হে কাবার মালিক, দুনিয়া ও আখিরাত আমার ধ্বংস হয়ে গেছে, না পাইলাম দুনিয়া, না পাইলাম আখিরাত। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে আখিরাতে মাফ না করো, তাহলে আমাকে আর কেউ মাফ করবে না। ওই রাতের দিনই মদ পান করনেওয়ালা মারা যায়। সুফিয়া সাওয়ারিকে আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্ন দেখায়, অমুক এলাকায় অমুক বান্দা মারা গেছে, তার জানাজা পড়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। তুমি ওই অমুক বান্দা, আমার আল্লাহর ওলি মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুর জানাজা তোমরা পড়ো। আমার ভাইরা, ওই সুফিয়া সাওয়ারি ঘুম থেকে উঠা দেখে, খবর নিয়ে দেখে, তার প্রতিবেশী, তার বাড়ির সাথে বাড়ি, তার প্রতিবেশী তো অবশ্যই মদ পান করতেন। এই মদ পান করনেওয়ালা বান্দা মারা গেছে, বুঝা পাচ্ছে না কি করবে, ব্যাপারটা কি, হয়তো কোনো কারণ থাকতে পারে অথবা কোনো হিকমত থাকতে পারে। তখন জিজ্ঞাসা করলেন, স্ত্রী বললেন অথবা আত্মীয় স্বজন বললেন। কি বললেন আমার বন্ধুরা, আমার ভাইরা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, সেই মালিক আপনাকে আমাকে যে 4টা ওয়াদা দিয়েছেন, 4টা কাজ করলে 4টা ওয়াদা আমরা পাবো। 4টা কাজ করলে 4টা কি পাবো? 4টা ওয়াদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই 4টা ওয়াদা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, যদি এই কাজগুলো করি, তাহলে আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। যে কথাগুলো আপনাদের মাঝে বললাম, যে এখানে এই আয়াতের মধ্যে আরও অনেক কথা আছে, সেটা আপনারা অবশ্যই জানেন
এখন গুনাহের সয়লাভ এমনভাবে জমিনের মধ্যে চলছেন যে গুনাহকে আমরা গুনাহ মনে করি না। ফকি আবুল্লাহ সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, হজরতে উমরের নাম আমরা সবাই জানি এবং আমাদের কলবেও আছে। উমর যেরকম নরম ছিলেন, উম্মতের জন্য তেমন গরমও ছিলেন, আবার উম্মতের জন্য তেমন নরমও ছিলেন। একদিন রাস্তা দিয়ে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, হাঁটা অবস্থায় দেখেন একটা যুবক চিৎকার করে কাঁদতেছেন। তখন যুবক জিজ্ঞাসা করেন যে, হে ভাই, তুমি কাঁদতেছো কেন? হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে, ভাই, আমি কাঁদতেছি, আমি এমন বড় গুনাহ করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহকে, এত বড় গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। তুমি যদি একটু সুপারিশকারী হয়ে আমার জন্য আল্লাহর নবীর দরবারে যদি একটু সুপারিশ করতে, তাহলে হয়তো আমার নাজাতের উসিলা হইতো। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দু আলমের কাছে গিয়া বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের দরবারে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুসলিম ভাই দুঃখে দুঃখিত হয়ে আমি কাঁদতেছি। এক মুসলিম ভাই আপনার দরবারে আমি আসব, আসা অবস্থায় ওই মুসলিম ভাই কাঁদতেছে, চিৎকার করে বলতেছে যে আপনার দরবারে একটু সুপারিশ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, যুবকটা বলেছে যে আমার এমন গুনাহ করেছি, আমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। যুবক এমন গুনাহ করেছে, যুবকের গুনার জন্য যুবক অপদস্থ অপলজ্জিত হয়ে নিজেকে এমনভাবে ছোট মনে করছে, আর নিজের গুনাহটাকে এত বড় মনে করছে। এত বড় মনে কইরা তার গুনাহের জন্য অনুশোচনা আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে সুপারিশ করছে, আপনি অনুমতি দিলে আপনার দরবারে আসতে বলবো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তাকে তুমি আসতে দাও। পয়গম্বরে আরবি আসতে দিলেন। আসতে দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা, ওই যুবকটা, আমার যুবক বাবাজিরা দিলের কান দিয়া শুনো, ওই যুবকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও যুবক, তুমি কাঁদতেছো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, এমন বড় গুনাহ করেছি, আসমানের মধ্যে আমার চেয়ে বড় গুনাহগার আর এই পৃথিবীর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করি নাই। তাহলে কি করেছো? কাউকে কি কতল করেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, কাউকে কতল করি নাই। তাহলে কি করেছো? কারো জমি লুণ্ঠন করেছো? কারো কি হক মেরেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, কারো হক মারি নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশা ছিল কাফন চুরি করতাম। কি করতো আমার ভাইরা? আমার ভাইরা কি করতো? কাফন চুরি করত। তার পেশারত অবস্থায় সে কাফন চুরি করে তার জীবিকা নির্বাহ করত। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের ন্যায় আমি আজকেও এই কাফন চুরির উদ্দেশ্যে বের হয়ে যাই। কাফন চুরির উদ্দেশ্যে যখন আমি বের হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের ন্যায় আমি একটা কবরে গেলাম। কবরে যায় দেখি, কাপড় খোলার সাথে সাথে দেখি একটা সুন্দরী সুশী নারী। ওই নারীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, জিনা তো করলামই, এমন সুন্দর ছিল, আর শয়তান আমার উপর এমন ভাবে পাকড়াও হয়েছে।
আমি আর টিকতে পারি নাই, শয়তান আমার উপর গালেব হয়ে গেছে, শয়তান আমার উপর জয়লাভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আমি যখন উঠি আমি যেন শব্দ পাইতেছি, কবর থেকে এমন শব্দ পাইতেছি, হে জমিনের মানুষ, হে গুনাহগার, হে যুবক, তুই গুনার তাড়নায় পড়ে আমার সাথে জিনা করলি। আল্লাহর আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, আমি তো পাক পবিত্র অবস্থায় ছিলাম, কিন্তু তুমি আমাকে নাপাকি অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াইতে বাধ্য করলে। এ যুবক, তোকে আল্লাহ মাফ করবে না। এই আওয়াজটা শোনার সাথে সাথে যুবক চিৎকার দিয়ে কবর থেকে বের হয়ে নিজের গুনার জন্য অনুশোচনা এসে আল্লাহর হাবিবের কাছে গেলে আল্লাহর হাবিব ঘটনা শুনে বললেন, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ। যুবক এই কথা শুনে যুবক আর দেরি করলেন না, আল্লাহর রাসূলের দরবারে সময় নিলেন না, সে বাহিরে বের হয়ে গেলেন। বাহিরে বের হয়ে সে কি করলেন, পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে গিয়া টানা 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠায়া ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়া জান্নাতে নিছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কয়েকদিন আগে ময়মনসিংহের একটা ঘটনা আপনারা শুনছেন, ডোমের সাথে ময়মনসিংহের একটা ঘটনা, হালুয়াঘাটের, তাই না? ডোমের সাথে জিনা করছে। কি করছে? ওই মেয়েটা ভার্সিটিতে পড়তেন, মারা যাওয়ার আগে চিঠিতে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি নিজেই দায়ী। দুনিয়ার প্রতি আমার আর লোভ নাই, দুনিয়ার প্রতি আমার তিতা এসে গেছে, আমি আর পৃথিবীতে থাকবো না, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী, কাউকে দোষারোপ করবেন না। ওই মেয়েটা মারা যাওয়ার পরে একদম সে কি করলো, ওই নারীর সাথে জিনা করছে না? তারপরে প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওকে গ্রেফতার করেছে। তাহলে চিন্তা করেন, ওই জামানার যুগ আর এই জামানার যুগ সেম গুনার সাথে মিল আছে না? কথা বলেন, মিল আছে না? হ্যাঁ আমার ভাইরা, মিল আছে না? এখন দেখেন, ওরা অনুশোচনা করতো, অনুতপ্ত হইতো এবং বুজুর্গানে কেরামের কাছে, নবীদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে আসতো। কিন্তু আমরা এই মঞ্চগুলোতে, এই স্টেজগুলো বড় দামি, এখানে যারা বসে তাদের সহবত নিবেন, তাদের সাথে চলাফেরা করবেন, কোরআন প্রেমিকদের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজি তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে এই মসজিদ হাসরের ময়দানে সাক্ষী দিবে যে এই মসজিদটা দেখেন, আমি আপনি জাহান্নামে গেলে ওই মসজিদ যদি জান্নাতে যায়, তাহলে মসজিদ বলবে, ও আল্লাহ, তুমি যে তাকে জাহান্নামে দিচ্ছ, সে তো নামাজ পড়তো, তুমি তাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মসজিদগুলো সাক্ষী দিবে নামাজিদের সাথে এবং ইমাম সাহেবদের সাথে, মুয়াজ্জিনদের সাথে, খতিবদের সাথে আমরা সম্পর্ক গড়ব। আমরা নেক মানুষের সাথে যদি সম্পর্ক গড়ি, যে আলোচনা আমি করেছি, ছোটাপাটা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অসমাপ্ত আলোচনাকে পূর্ণতা দান করুক। সবাই বলে আমিন। পৃথিবীর বুকে কেউ পরিপূর্ণতা না, একটা লোক পৃথিবীর মধ্যে পরিপূর্ণ, সেটা হলো আপনার আমার নবী। সেটা হলো কি? আমার নবী জাওয়ামিয়াল কালিম উতিতু। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 6টা জিনিস দিয়েছিলেন, তার ভিতরে একটা হলো জাওয়ামিয়াল কালিম। আল্লাহ তাআলা অল্প কথায় বেশি বোঝানোর শক্তি আল্লাহর নবীকে দিছিলেন, আর কাউকে দেয় নাই। কথা বুঝে আসছে আমার ভাইরা? এরকম 6টা নেয়ামত আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিছেন। এই 6টা নেয়ামত অন্য নবীকেও দেয় নাই। আমাদের এই উম্মতকেও, আল্লাহর নবীর উম্মতকেও, আমাদেরকেও আল্লাহ তাআলা এই 6টা জিনিস দিচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।